আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানব হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে আলী আসগরের শাহাদাতের সম্পর্কে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে আলী আসগর ওনার শাহাদাত কিভাবে হয়েছিল এবং এজিদের দলেরা হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করেছিলেন এবং সেই দিন কারবালার সরজমিনে কি ঘটেছিল তা নিয়ে কিন্তু বিস্তারিত একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। অতি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যিনাকে এজিদের দলেরা কারবালার সরজমিনে নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন। কারবালার যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে এবং ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একাধিক সাথী ও পরিবারের সদস্য শহীদ হয়ে গিয়েছেন এবং এজিদের সেনারা ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়ায় ইমামে শিবিরে পানির তীব্র অভাব দেখা দেয়, যার ফলে শিশুরা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। এই চরম মুহূর্তে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 6 মাস বয়সী শিশুপুত্র হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে শত্রু বাহিনীর সামনে আসেন এবং তিনার উদ্দেশ্য ছিল হয়তো শত্রুদের মনে সামান্য হলেও দয়া কিন্তু হবে এবং তারা শিশুটির জন্য অন্তত একটু পানি দেবে। এই ভেবে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 6 মাসের পুত্র হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শত্রুদের সামনে আসেন, কিন্তু এজিদের সেনাবাহিনীরা কোনো সহানুভূতি দেখায়নি, বরং এজিদের বাহিনীর এক নির্মম তীরেন্দাজ যার নাম ছিল হারমালা ইবনে কাহিল একটি বিষাক্ত তীর নিক্ষেপ করেন হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে এবং এই তীরটি ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা ভেদ করে চলে যায় এবং তীব্র আঘাতে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ছটফট করতে করতে শাহাদাত বরণ করেন এবং পরবর্তী সময়ে হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে দাফন করেন এবং নিজের সন্তানের রক্তকে আসমানের দিকে ছুঁড়ে আল্লাহ তাবারাক তাআলার কাছে আরজি করেন এবং এই অন্যায়ের বিচার চাইলেন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকগুলির মধ্যে অন্যতম। এটি কেবল ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত শোকের এক চরম প্রকাশ ছিল না, বরং এটি এজিদের বাহিনীর নিষ্ঠুরতা এবং মানবতা বিরোধী আচরণের চূড়ান্ত দৃষ্টান্ত ছিল। একটি 6 মাস বয়সী নিষ্পাপ শিশুর শাহাদাত প্রমাণ করে এজিদের বাহিনী কতটা নির্মম ও নির্দয় ছিল, যারা এমনকি একটি শিশুর তৃষ্ণা নিবারণ করতেও রাজি ছিল না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নিজের জীবনই নয়, তিনার সবচেয়ে প্রিয়জন এমনকি তিনার কলিজার সন্তানকেও ইসলামের উচ্চ আদর্শ রক্ষা করার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এই ঘটনা দেখায় যে যখন ক্ষমতা ও অন্যায় চরম সীমায় পৌঁছে যায়, তখন তা মানবতা ও নৈতিকতার সকল সীমা অতিক্রম করে যায়। আজকের ঘটনাটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কারো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।